দিনটা খুব শুরুটা খুব সুন্দর হলেও শেষটা যে খুব সুন্দর হবে তার বা কথা নেই, বা কে বা জানে কি হবে না হবে। সেরকমই একটা দিনটা ছিল রবিবার। আর রবিবার এখন ছিল ঠিক সকাল 7টা। সপরিবারে বেরিয়েছি, সেজে গুজে বলবো না, বেরিয়েছি শান্তশিষ্ট হয়ে। সেজে গুজের কথা বলতে কেন মনে পড়লো বলুন তো? আর জানান, সবার প্রথমে জানাই অরিত্রী এর মমে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা। ইন্ট্রোটাই দিতে ভুলে যাচ্ছিলাম, দেখলেন? এই যে সেজেগুজের কথা আসতে বলছি, কারণ হচ্ছে আমি যখন বেরাই না, সত্যি কথা বলতে আমি আমার কাজল, লিপস্টিক আর একটা টিপ পরবো বলে খুব খুঁজছিলাম, কিন্তু পেলাম না। সত্যি কথা পেলাম না। কারণ আমার মেয়ে যে কখন কি নিয়ে আমি কোন গুপ্ত জায়গায় ওই সব জিনিস রাখবো। এমনি তো মেয়ে ছেলে হওয়ার পর থেকে আজকে 4 বছর হয়ে গেল আমি কোনো একটা জিনিসও কিনিনি। আমি সেরকম কিনিনি, কারণ কিনলেই আমি পরলে মেয়ে পরবে। আর নেল পলিশ তো পরিই টোটালি, আনিও না, পরিও না। সে আগে যা পরা হয়ে গেছে, যা আমি পরলে মেয়েটা পরতে চাইবে তাই পরি না। গলায় হার, লিপস্টিক, কাজল কোনো কিছু পরি, কিন্তু আজকে যেহেতু মন্দিরে যাচ্ছি তাই একটু পরার ইচ্ছা ছিল। বিশ্বাস করুন পাইনি। কিন্তু বাড়ি ফিরে যেই জিনিসগুলো রাখতে যাব এখানে ওখানে, দেখছি কি কার ভেতরে ঢুকে পড়ে আছে। এই যে সেদিনে সুন্দর করে বেরিয়ে কোটিমাও বেশ কালকে রাত্রি থেকে, আগের দিন রাত্রি থেকে কোন জামাটা পরবে বের করে রেখেছে, সুন্দর সেজে গুজে যাচ্ছে। খুব আনন্দ করে যাচ্ছে, কেন জানেন? এর 3 ভাই বোন খুব একটা একসঙ্গে কোথাও বেরোনো হয় না, কারণ বাড়িতে আমরা 2 বউর মধ্যে কোনো না কোনো বউ একজন বাড়িতে শ্বশুর শাশুড়ির কাছে থাকি। আর যখনই ছোটে তার মামার বাড়িতে যায় তখন আমি থাকি, যখন আমার বাচ্চারা তার মামার বাড়িতে যায় তখন ছোটের মা ছোটে থাকে। বাড়ির থেকে যদি চিড়িয়াখানাও যাওয়া হয় তাহলেও ছোটেরা ঘুরে আসে, আমরা থাকি। আবার আমার ছেলে মেয়ের বাবা এলে তখন কোথাও ঘুরতে গেলে আবার আমরা যাই। এরকমটাই হয়। বাবা মাকে ছেড়ে যে সারা দিনের জন্য আমরা কোথাও চলে যাই অনেক দিনের জন্য, সেরকম নয়। যতদিন থেকে 2 বউ হয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আজকে এসছি আমরা বড় কাছারি। এই যে এসছি, যারা এসছেন তারা তো অবশ্যই দেখলে বুঝবেন। বড় কাছারি এসছি, মন্দিরের ভেতর তো ফটো তোলা এলাও ছিল না, আর তাই 3 ভাই বোনের আজকে খুব মজা, একসঙ্গে বেরিয়েছি। শাশুমাকেও ডাকলাম, তিনি এলেন না, বললেন আমি ঘুরে এসছি, তুমি আজ কোনো দিন যাওনি, তুমি যাও। আমার যা আগে অবশ্যই এসছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আগে আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। এসে ঠাকুরের কাছে এত মাছি না মৌমাছির মতো কি যে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কামড়াচ্ছে না, কিন্তু খুব উড়ছে, বলতা নয়, ওই মৌমাছি মনে হয়, খুব চারদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে। ফটো তুলতে যাচ্ছি সেখানেও গায়ের মধ্যে এসে বসছে। এই যে সবাই ফটো তুলে নিল, এবার 2 জা মিলে, বাচ্চারা মিলে ফটো তুলছি। 2 জা আজকে একই শাড়ি পরে এসেছি, শুধু কালারটা আলাদা। ওর ছিল রেড, আমার ছিল ইয়েলো, কিন্তু দুজনের শাড়ির কালারও আলাদা, একই শাড়ি, কালারটা আলাদা। সবাই মিলে সপরিবারে এসছি বলে তার 3 ভাই বোন আরও বেশি মজা পাচ্ছে, বুঝলেন? মাকে ডাকলাম, এলোই না। এসে এই যে সকালে ওদেরকে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি বাড়ির থেকে, আর আমরাও স্নান করেছি, ওদের গরম জলে স্নান করেছি। কিন্তু কোটিমা খালি বলছিল মা কোলে নাও কোলে নাও। আমি ভাবছি হয়তো এমনিই বলছে। এই যে এত ঘুমাচ্ছে, মৌমাছি এসে ডিস্টার্ব করছে, এই যে। কিন্তু তখনও বুঝতে পারিনি যে তার শরীরটা ভেতরে ভেতরে খুব খারাপ ছিল, বুঝতে পারিনি। এই যে মেঝেতেও হেঁটেছে অনেকটা খালি পায়ে বাচ্চারা, এই যে নিচে জল কাদা মিলে আর মেঝে মিলে যেন স্লিপ খাচ্ছে, ধরে ধরে পা টিপে টিপে হাঁটতে হচ্ছিলো। এমন কত তো সুন্দর সুন্দর দোকান। এই যে আমরা ত্রিশূলের তিলক নিয়েছিলাম, ছোট্ট একটা ত্রিশূলের। এত দোকানে এত জিনিসপত্র, ছেলে মেয়ের কী পছন্দ হলো দেখুন। এই একটা করে ফ্যান বেলুন বলে, যেগুলো যে শ্যাম্পু দিয়ে বাবলস বেরিয়ে যায়, সেইগুলো ওদের, ওইগুলোই পছন্দ। এত জিনিস থাকতে থাকতে আমার ছেলে মেয়ের, তার ফ্যান বেলুন নেবে বলে সকাল থেকে আসার থেকে যতক্ষণ থেকে দেখেছে ততক্ষণ থেকে সেই ফ্যান বেলুনই চাই, এই রকম বায়না করতে আছে। এই হচ্ছে ব্যাপার। সকালে উঠে স্নান করে যাকে শাড়ি পরিয়েছি, নিজে শাড়ি পরেছি, বাচ্চাদের রেডি করিয়েছি, ওদেরকে একটু খাইয়েছি, বেরিয়ে নিয়ে চলে এসেছি। আর আমরা তো পুজো দেবো বলে যেহেতু খাইনি বড়রা, তাই এসে একটু ভাবলাম কোনো কিছু খেয়ে নিই, দেখা যাক কি। এখানে তো শুনেছি সবই নিরামিষ পদই হয়, বড় কাচারির অনেক ভিডিও দেখেছি আমি আগে।
তাই এসে বসলাম। অনেক ধরনেরই এখানে খাবার আছে। আমাদের অটোটা যেখানে ছিল সেইখানে বেশ অনেক খানিকটাই অটোতে এসছি, প্রায় 45 মিনিট মতো অটোতে এসছি। এই যে খাবারের পরিবেশনটা আমার একদমই ভালো লাগেনি। দিয়েছে থালার থেকে চারদিকে ছড়িয়ে তরকারি পড়েছে থালার মধ্যে, বাটিতে তরকারি কম, চারদিকে বেশি পড়েছে। পেটাই পরোটা নিয়েছিলাম, আর যেহেতু গাড়িটা যেখানেই আমাদের দাঁড়িয়েছিল অটোটা, সেই তার সামনেই দোকানটা ছিল, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর দূরে কোথাও যাইনি, সেখানেই ঢুকে পড়েছিলাম। এই যে পরপর এটাই দিয়ে শুরু করলাম, তারপরে দেখি কে কী নেবে। বাচ্চারা কিন্তু কোনো কিছুই খাচ্ছে না, ওদের সেই সকালে অল্প একটু খাইয়ে নিয়ে এসেছিলাম। এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়িতে বেজেছিল ঠিক 9টা বেজেছিল, আর এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। বাচ্চাদের বড় কাচারিরও খুব নামডাক আছে, কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করুন, এই একটা জায়গায়, তীর্থ জায়গায় এসে আমি মানে বুঝলাম যে এখানে কোনো জোরাজুরি নেই, কোনো ঢুকলে টিকিট নেই, কোনো লাইন নেই, বা অন্য কোনো দিন থাকে হয়তো, আমি জানি না। আমি যেদিন ঢুকলাম আজকে খুব বেশি লোক ছিল না, চাপাচুপি ছিল না, ভিড় ছিল না, কোনো লাইনে দাঁড়ানো ছিল না, এখানে টিকিট করো, ওখানে জুতো রাখো, ওখানে মোবাইল রাখো, এসবের কোনো বালাই ছিল না। আমাদের গ্রামের দিকেও অনেক মন্দির আছে, এইরকমই হতো, কিন্তু এখানে সেটা নেই ভেবে আরও ভালো লাগলো। আর খাওয়ার কথাটাতে আসি, এইসব খাবার দেখে তো ভালো লাগছে, ভাবছি আবার কবে দেখতে পাবো এরকম খাবার। কিন্তু দোকানে বিশ্বাস করুন, ল্যাংচা নিয়েছিলাম, একটুও ভালো ছিল না। আলুর দম নিয়েছিল, একটুও ভালো ছিল না। খাবার দাবার একটুও মোটেও অত টেস্ট ছিল না, যদিও বা নিরামিষ, কোনটাতে নুন কম, আর মিষ্টিটা পুরো টক ছিল। মানে অথচ তারা বললো যে আমরা আজকেই তৈরি করেছি। যাই হোক, মোটামুটি খাবারটা একদমই বাজে ছিল, এইটুকু বলবো। আর হয়তো অন্য দোকানে ভালো হবে, কিন্তু পরোটা ওই ঘুগনি খেয়েছি, মিষ্টিটা সাইডে তেমনি ভাঙা পড়েছিল। এই যে এবারে ফিরে চলে এলাম, ফিরে চলে এসে একদম বাড়িতে উপস্থিত। এই যে বাড়িতে উপস্থিত, কোটিমা বসে আছে। আমি খালি জিজ্ঞেস করছি, কী রে আজকে তো খুব বেশি রোদ ছিল না, ঘর থেকে অটোতে এলি, বা মামার বাড়িতে গেলেও অনেক সময় ঝিমিয়ে পড়ে। আমি বললাম আজকে তুই ঝিমিয়ে পড়েছিস কেন? কিন্তু কি করে বুঝবো যে তার মধ্যে তার কষ্ট হচ্ছে, এরকম হচ্ছে। সে বা বলছে মাঝে মাঝে আমার পায়ে ব্যথা, কোলে নাও। আমি ভাবছি সবসময় এমনি বলে, তাই বলছে। আবার এসে এই যে কাঁঠালের একদম ওপরে পড়লাম, কারণ হচ্ছে শ্বশুরমশাই কাঁঠাল নিয়ে এসছে, একদম পাকা তলতলে হয়ে গেছে। আমি ভাবছিলাম পরে কখনো কাটবো, কিন্তু দেখলাম না, পেকে গেছে। যখন সকাল থেকেই কেটে নিই, বাড়িতে এসে ঢুকলাম, ঠিক বেজেছিল ঘড়িতে 10:30 বেজেছিল। তাই আমি বললাম সারা দিনটাও খাওয়া হবে, দিলে শেষ হয়ে যাবে, তাই কাটতে বসে পড়লাম আর কি। একদম কাঁঠালটা এবছরের এই ফার্স্ট টাইম কাঁঠাল খাচ্ছি, বুঝলেন। না, বাপের বাড়িতে গেছিলাম, ওইখানে কিন্তু কাঁঠাল খেয়ে এসেছিলাম। তারপরে এই বাড়িতে এবছর ফার্স্ট টাইম, কারণ শাশুড়ি মাকে ডক্টর বারণ করে দিয়েছে কাঁঠাল আম খেতে, ওই জন্য খুব একটা ঘরে আসে না। না হলে শ্বশুরমশাই কবে থেকে নিয়ে চলে আসতেন, কিন্তু যেহেতু শাশুড়ি মা খাবেন না, সবাই তার সামনে দেখিয়ে খাবো, তবুও আজকে একটা নিয়ে এলেন। অনেক দিন থেকে আনবেন বলছিলেন, ওই জন্য নিয়ে এলেন। এই যে কাটতে বসলাম আমি, আর কোটিমা সোনাবু সাইডে থেকে খালি বারবার বলছে, পেছনে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। শ্বশুরমশাই বলছে দেখি আমি আগে, দিয়ে দেখলো ফার্স্ট একটা দানা, দিয়ে বললো বাহ ঠিক আছে, আমার পয়সা একদম ঠিকঠাক কাজে লেগেছে, এরকম বলছে। কারণ কাঁঠাল অনেকের সবসময় খুব একটা ভালোও হয় না। এই যে আমি ভাবলাম কাঁঠালের সঙ্গে একটা সেলফি নিই, কারণ কালকে থাম্বনেল বানালে তাতে দিতে হবে, এই নিয়ে। আর কোটিমার সোনাবু দাও করতেই ছিল, যেই না দিয়েছি, একটু মুখে দিয়েছে, আর সারাদিন কাঁঠালের দিকে ফিরেও আসেনি। সেই বাটিতে যেটাই নিয়েছিল সেটাই পড়ে আছে। তারা ভাবেন নেবে, দিয়ে কাঁঠালটা একটু দিয়ে দিলেই হয়ে গেল। আর আমি তো লোভ সামলাতে না পেরে প্রথমে টেস্টই করে ফেললাম। বাচ্চাদের দিয়েছিলাম, ও বাটি নিয়ে এলো, দিলাম, কিন্তু ওরা আর খেলোই না, এই বাটিতে পড়েই থাকলো। তাড়াতাড়ি গেলাম আর চলে এলাম। আমি এসে তো মানে আর সারাদিন পান্তা করে দিয়ে যাওয়া হয়েছিল। বলছিল আমাদের যদি আসতে দেরি হয় তাহলে ভেজা ভাত করে রেখে দিই, তাই আগের দিন থেকে রান্না করে জল দিয়ে দেওয়া হয়েছিল। বাচ্চারাও এসে সেই ভেজা ভাত খাবে, এখনও খায়নি, খাবে আর আমরাও তাই খাবো। আর আলু মাখা, বড়ি পোড়া, বেগুন পোড়া এই দিয়েই খাওয়া হবে ভেবে, তাই শ্বশুরমশাই বললো অনেক দিন গরম চলে গেল, আমরা পান্তা খেলাম না সারাদিন, আজকে আমরা খাবো। তাই এই যে পান্তা খাওয়া হবে সেই ভেবে
ঘরে আর রান্না বান্না হয়নি, আমরাও তাড়াতাড়ি চলে এসেছি। শাশুড়িমা বলছে এত তাড়াতাড়ি পৌঁছে গেলি, আর তাই চলে এসেছি, বাচ্চাদেরও পান্তা দেওয়া হবে। এই খেয়ে আজকে সারাদিন চলবে। আর তো কাঁঠাল তো আছে সঙ্গে, আমার তো কাঁঠাল সারাদিন যখন তখন খেয়ে খেয়েই পেট ভর্তি হয়ে যাবে। এখন হাফ খানিক বের করে রাখি, আর হাফটা থাকুক, সারাদিন যা খায় খাবে, তারপরে রাত্রিবেলা আর পুরো হাফটাকে যা বেরাবে ফ্রিজের মধ্যে একদম সেট করে রেখে দেবো। তাই এখন হাফ খানিক বের করব। বসলাম, এই আমার ফোনটাই আঠায় ভর্তি হয়ে গেল, নতুন ফোন। এই যে এখন বের করেছি, এতটা হাফ বের করেছি, আর হাফটা চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। ওটা সন্ধ্যার সময় দেখা যাবে, সারাদিন ওরকমই থাকুক, ভালো করে চেপে চেপে রেখে দিয়েছি। এই না খুব সুন্দর। এই যে এখন একটু ভালো লাগলো বিকালে। এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কত সুন্দর দেখুন, পুরো যেন মনে হচ্ছে হীরের টুকরো পড়ছে আকাশ থেকে। মোবাইলে একটু ছবিটাও ভালো হচ্ছে, কারণ আমার আগের মোবাইলটাও হতো, সেটাও খারাপ নয়, কিন্তু এটাতে একটু ক্লিয়ার আসছে আর কি। একটু আমার ব্যাক ক্যামেরা আগের মোবাইলটাতে খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য একটু অসুবিধা হতো। এই যে এত সারাদিন আনন্দ করে এবারে হলো আমার দুঃখের কারণ। দুঃখের কারণ এই যে কটিমা যে সারাদিন বলছিল, দুপুর থেকেই তার গাটা এমনই গরম দিচ্ছিল। দুপুরে একবার ওষুধ দিয়েছি, কিন্তু এখন আবার দেখছি তত্তরিয়ে জ্বর উঠছে, বুঝলেন। আর শ্বশুরমশাইকে ওষুধ আনতে পাঠিয়েছি, নিয়ে এলেই ওষুধটা দেবো, তারপরে খাওয়াবো। না হলে খাওয়ার যদি আগে খাইয়ে দিই না, তখন ওষুধটা খাওয়াতে না খাওয়াতে বমি ঢেলে দেবে। ওর জ্বর উঠলেই মানে ও যা খায় বমি করে দেয়। এই যে দেখুন কীরকম 101 হয়ে 9 হয়ে গেল, জানি না এর কত এর মধ্যে যদি 102 পেরিয়ে গেছে মানেই আমাকে গা মুছিয়ে দিতে হবে। আমার ডাক্তার আমাকে বলে দিয়েছে যে 102 পেরিয়ে গেলে মানে তুমি গা মুছিয়ে দেবে বা স্নান করিয়ে দেবে। আগের ওষুধ ছিল তাকে দিয়েছি, কিন্তু কি হয় বলুন তো, এই ওষুধটা অনেক দিন হয়ে গেলে না তার অনেক সময় অ্যাকশন থাকে না, ওই জন্য একবার দিয়েছি, ওই জন্য এবারে ওষুধ নিয়ে এলেই দেবো। একদম 102.2 হয়ে গেছে, আমি বুঝলাম এবারে গা মোছাতেই হবে, নাহলে আমার ভয় করে সে যে একবার 105, 4 এইরকমই জ্বর উঠে গেছিলো। একে একবার স্নান করাচ্ছি, ওকে একবার স্নান করাচ্ছি, একবার ডক্টরকে ফোন করছি। সেই দিনের কথা মনে পড়লে আমি মানে সেই দিনের কথা ভেবে ভেবে আমি হয়ে যাই। তার কী জন্য কী জ্বর হলো, কয়েকদিন আগে কাশি হয়েছিল, এই যে গা মুছিয়ে দিয়েছে হাঁড়িতে করে জল এনে। আর কাশি হয়েছিল, হয়তো বুকে কফ বসে গেছে, তার জন্য হয়তো জ্বরটাও এসছে, এরকম ভাবছিলাম। কিন্তু না, পরে দেখলাম গলাটাও ব্যথা ব্যথা বলছে। অনেক সময় টনসিল হয়ে গেলে জ্বর আসে, মানে এরকম তো আগে হয়েছে বেশ কয়েকবার, ওই জন্য আমি আইডেন্টিফাই করে বলছি আর কি। নাও হতে পারে, ভুলও হতে পারে। কিন্তু এই যে শ্বশুরমশাইকে ওষুধ আনতে গেছিলাম, মনে হয় এসে গেছেন উনি, এই যে এসে গেছেন। আর এসে থেকেই ওদেরকে একটা মানে ক্রিমির ওষুধও আনতে দিয়েছিলাম, কলগেট শেষ হয়ে গেছিলো, আনতে দিয়েছিলাম। নোজাল ড্রপ বিছানার তলায় রাখি, কখন যে দুজনে বের করে ফুস করে চিপে দেয় তার আমি মানে শেষ হয়ে গেছিলো। ওআরএস শেষ হয়ে গেছিলো, আনতে দিয়েছিলাম, কিন্তু এই যে একটা এইগুলো শেষে নিয়ে এসছে। আমি ওআরএস এমনি ডাস্টগুলো গুঁড়ো গুঁড়ো ওইগুলোই আনতে দিয়েছিলাম। যাই, এটাও নিয়ে এসছে, এটাও খারাপ না, খেয়ে নেবে। আর ওই যে জ্বরের ওষুধটাই নিয়ে এসছে, এটা বেশি দরকার এখন। আর তার মধ্যে ব্রাশ ওদের হয়ে গেছিলো, সব কিছুই এনেছে। এখন আমার এইটাই ইমিডিয়েট দরকার। গা মুছিয়ে দিয়েছি, তারপরে জ্বরটা দেখলাম 101 এসে গেছিলো। এবারে গিয়ে ওষুধটা দিয়ে দিই, হয়তো হয়ে যাবে, নেমে যাবে। তাই আগে ওষুধটা খাওয়াবো, তারপরে ওদেরকে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। সেদিকে মেয়ে জ্বরে শুয়ে আছে, আর এখানে ছোটের অ্যাক্টিং দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। টিভি চলছে, টিভিতে গানের তালে তালে একবার নমস্কার করে নিচ্ছে, একবার ওই যে বাবার বিয়ে, আমার বাবার বিয়ে, তেরাং তেরাং না কি একটা গান আছে না, তেরাং তেরাং না কি একটা গান আছে, ওইটা চলতে বাপরে বাপ, সেখানে গিয়ে ঝুলে পড়ছে টিভির কাছে, তাকে নমস্কার করে নিচ্ছে। আমি তো হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখুন কেমন হচ্ছে, এই যে ভিডিওটা কেমন